হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে বর্ষায় পাহাড়ের প্রেমে পড়ার এক অন্যরকম গল্প শেয়ার করতে চলে এসেছি। আর এটা ছিল আমাদের প্রি ওয়েডিং ব্লগের ফার্স্ট পার্ট। আমি আর অনিরুদ্ধ আমরা দুজনেই যেহেতু পাহাড় ভালোবাসি, তার জন্য আমরা ডিসাইড করেছিলাম আমাদের প্রি ওয়েডিং ডেস্টিনেশনটাও পাহাড়েই হবে। আর তার জন্য আজ আমরা রওনা দিয়েছি নর্থ বেঙ্গলের পথে। তো চলো আজ এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো আমাদের এই প্রি ওয়েডিং ব্লগের জার্নিটা। এখন রাত 10টা বাজতে যায় আর আমাদের ট্রেন ছিল রাত্রির 10টা 5-এ 12 নম্বর স্টেশন থেকে দার্জিলিং মেল। তো দেখতেই পাচ্ছ আমরা তড়িঘড়ি রওনা দিয়ে দিয়েছি স্টেশনে, বিকজ কি আমাদের শিয়ালদা পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছিল, তাই তাড়াহুড়ো করে এখানে লাগেজগুলো জাস্ট ট্রেনে নিলাম। আর তারপর এই হচ্ছে আজকে আমাদের ফুল টিম, আমরা 6জন যাচ্ছি নর্থ বেঙ্গল। আর তারপর আমি আর অনি বাইরে দাঁড়িয়ে একটু নিজেদের মধ্যে ডিসকাশন করছিলাম, বিকজ কি 14 বছর প্রেম করার পর আমরা যাচ্ছি প্রি ওয়েডিং এ। তো ইটস অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আর রাত্রিবেলা যেহেতু আমাদের সবার মানে আপার বাদ পড়েছিল, তার জন্য আমরা এই রুটি চিকেন আর লেস দিয়ে আজকে তাড়াতাড়ি করে ডিনার সেরে ডিসাইড করেছিলাম সবাই মিলে যে যার মতো শুতে চলে যাব। আর এখানে দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট করার পর অনি এখানে এখন আমার বিছানাটা গুছিয়ে দিচ্ছে। তো যাই হোক, এই বিছানা টিছানা ওসব রেডি করে দেওয়ার পর আমরা তাড়াতাড়ি করে শুয়ে পড়েছিলাম। অ্যান্ড কিভাবে রাতটা কেটে গেছিল আমরা যা বুঝতেও পারিনি। অ্যান্ড ভোর হয়ে গেছে, নেক্সট ডে মর্নিং, একটা আলাদাই অনুভূতি। যাই হোক, তো এখানে আমি ঘুম থেকে এখনো উঠিনি। আর আই হ্যাভ আ ব্যাড হ্যাবিট কি আমার ঘুম থেকে উঠে চোখ খুলেই জাস্ট একটু চা দরকার হয়। তো অ্যাজ সাচ সেটাও আমি ব্যবস্থা করে দিয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমি জাস্ট চোখ মেলেই ফার্স্টে আমাকে দেখতেই নিতে হয়। তো অনেক এখানে আমাকে চাটা রেডি করে দিয়ে দিয়েছে। তো এখন আমরা সবাই চা খাচ্ছি, ওরা অনেক আগেই উঠে গেছে, তো আমি উঠিনি, আমি লেট করে উঠেছিলাম। আর ফাইনালি আমাদের এনজিপি স্টেশন প্রায় ঢোকার মুখে, তো আমাদের লাগেজ পত্র আমরা সব রেডি করছি। আর ফাইনালি আমরা এনজিপি স্টেশনে নেমে গেছি। আর এরপর আমরা লাগেজ পত্র নিয়ে বাইরে বেরোবো, বিকজ কি বাইরে আমাদের গাড়ি ওয়েট করছে। তো চলো আবার দেখা হচ্ছে বাইরে বেরিয়ে। ফাইনালি আমরা এনজেপি এসে পৌঁছে গেছি। প্রচন্ড রোদ্দুর, প্রচন্ড গরম। এই দুদিন আগে নাকি ফোরকাস্ট দেখছিল যে বৃষ্টির তুমুল বৃষ্টি, 60%, 70%, 80%। হ্যাঁ, আর এখানে খটখটে রোদ্দুর, মানে আমাদের ওখানেও এতটা রোদ্দুর নেই, এখানে যে রোদ্দুর আছে। চলো আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। চলো আসো দেখা যাক কি ব্রেকফাস্ট এখানে আমরা করি।
আজকে আমাদের আজকের দিনের প্রথম শুট। কোথায় জানো এটা? এটা ডাউহিল। ডাউহিলে পাইন ফরেস্ট আরো কি কি সব আছে দেখা যাক। দেখবো তারপর বলবো। হ্যাঁ, বাকিটা পরে গিয়ে বলবো। খুব হ্যাপাজার্ড প্ল্যান, কিছু মানে কোথাও বলতে লাগবে না। হ্যাঁ, সবাই বোঝে। একটু সবকিছু প্ল্যান মাফিক হয় না। আনপ্ল্যান জিনিসগুলোই ভালো হয়। সবকিছু এবার দেখা যাক। আনপ্ল্যান জিনিসই ভালো হয়। বিক্রম বলে দাও কি হয়। না, আমি কিছু বলতে চাইছি না আপাতত। আচ্ছা, সো এখানে আমাদের শুটিং স্টার্ট হয়ে গেছে আর ভাইয়ের ডাইরেকশনে এখানে আমরা শুটগুলো দিচ্ছিলাম, বাট স্টিল উই আর নট প্রো অ্যাক্টর ওর অ্যাক্ট্রেস। তো সেই জায়গা থেকে ভুলচুক হয়েই যাচ্ছিল, বারবার কাট করতে হচ্ছিল, বারবার শট নিতে হচ্ছিল। তো সেই জন্য এখানে একটু হাসি মজাক খিল্লিও চলছিল। তো দেখতেই পাচ্ছ এইভাবে আমরা শুটগুলো দেওয়ার ট্রাই নিচ্ছিলাম। আর এখানে সব ফুটেজ তো তোমাদের সাথে শেয়ার করা পসিবল না, কিছু কিছু ফুটেজের ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে র্যান্ডম ওয়াইজ সিনেমাটোগ্রাফি, ফটোগ্রাফি বোথ প্যারালালি চলছিল। একটুখানি হাট একবার হেঁটে একবার পাস করে দুখানা গাছের মাঝখান দিয়ে ফোকাস হতে থাকে। সবাই দৌড়াচ্ছে কেন? बैठ के संग एक फोटो खींच लो। ভিডিও করছি। চ উপরে চ উপরে চ। पला तू কোথায় রে? তুই কারো বাড়ি নাকি ফুটো? এখানে সবাই এরকম। এইদিকে তাকা। ফুটো ওদিকে তাকাও। এই চল চল পুরো শটটা করে আসি। ফুটোর সাথে ফেলে দিচ্ছিস তা? ফুটলার গায়ে গন্ধ। সো যাই হোক, শর্ট দিতে দিতে আমরা সবাই টায়ার্ড, আর এখানে শর্ট নিতে নিতে এরাও টায়ার্ড। তো আমাদের অনেক দূর গড়ানে উঠতে হচ্ছিল, তাই অর্ঘ্য এখানে একটু ফান মুভমেন্ট করে আমাদেরকে হাসানোর চেষ্টা করছিল, আর এই নিয়ে আমাদের মধ্যে র্যান্ডম হাসাহাসি চলছিল। এখানে দাঁড়াতে দেখি। এদিকে এদিকে এদিকে। ফাইনালি আমাদের এখানে শুটিং কমপ্লিট হয়েছে। এরপর আমাদের মানে হোটেলে যাওয়ার পালা। এই যে এখনো ওদের ডিসকাশন চলছে সবাই মিলে, আর আমি এখানে ফ্রি তাই ভিডিও করছি। এখন সবাই মিলে এখানে ফুচকা খাচ্ছে পাহাড়ে এসে, আর একজন ওখানে কার ছবি তুলছে, আমাদের রেড পান্ডা। হ্যাঁ, পানি ছাড়া দিয়েছি। রেড পান্ডা কার ছবি তুলছে। তারা লাগে দেখতে মজা হবে, সেই মজা হবে। অর্ঘ্য ফুচকা খাবি? আর তাড়াতাড়ি ফুচকা খাওয়া কমপ্লিট করে নিয়ে এখন আমরা মোমো খাওয়ার জন্য লাইন দিয়েছি। আমাদের আজ কারোরই লাঞ্চ হয়নি, সেই জায়গা থেকে সবারই আমাদের পেটে প্রায় ছুঁচো দৌড়াচ্ছে। তো যাই হোক, ফুচকা, মোমো আর তারপর এই চায়ের কাপে শেষ চুমুক দিয়ে আজকের জন্য এখানের খাওয়া দাওয়া আমরা প্রায় সমাপ্ত করেছি। लास्ट चाय आज के लिए सफर हम लोगों का इतना ही तक। চলো এগো। আর এখানে শুট কমপ্লিট করে হোমস্টেতে রওনা দেওয়ার পথে মাঝখানে রাস্তায় আমরা এই ভিউ পয়েন্টটায় দাঁড়িয়েছিলাম। আর সত্যি কথা বলতে ক্যামেরা ইজ নট জাস্টিফাইড দিস বিউটি, কারণ এই জায়গাটা খালি চোখে দেখার যে অনুভূতি সেটা ক্যামেরার মাধ্যমে প্রকাশ করা সত্যি কখনো পসিবল না। তো যাই হোক, এখানে খানিকক্ষণ টাইম স্পেন্ড করে কিছু ছবি তুলে ফাইনালি সারাটা সন্ধে কাটিয়ে আমরা রওনা দিলাম হোমস্টের পথে। আর ফাইনালি রাত্রি 8:30টার পর আমরা আমাদের হোমস্টেতে চেক ইন করেছি। তো চলো তোমাদের সাথে হোমস্টের আজকে একটা ছোট্ট ট্যুর শেয়ার করছি, আর ইন ডিটেল হোমস্টের ভিডিও নিয়ে দেখা হচ্ছে কাল সকালে। এটা ছিল আমাদের কমন ডাইনিং এরিয়া, আর প্রতিটা রুমেই ওনারা 2টো করে বেড শেয়ার করেছেন। আর যাই হোক, এখানে প্রতিটা রুম এখন আমাদের মেসি হয়ে রয়েছে, কারণ কি আমরা জাস্ট চেক ইন করেছি আর সবাই যে যার মতো ফ্রেশ হতে এখন চলে গেছে। আর এটা ছিল ওনাদের নন ভিউ রুম, আর এই রুমটা ছিল ভিউ রুম। আর এই রুমের জানলা খুললে বা ব্যালকনি থেকে তোমরা ডিরেক্ট একদম পাহাড়ের ভিউটা পাবে। এখন এখানে পাহাড়টা বোঝা যাচ্ছে না, কাল সকালবেলা তোমাদের বোঝাতে পারবো। আর নিচে এসে এরকম একটা সুন্দর লন, লাইট জ্বলছে, তার সাথে একদম ছোট ছোট ফুলের গাছ, ফুলি মেনটেন্ড। আর আমাদের হোমস্টের একদম উল্টো দিকের ফুল এরিয়াটা নিয়ে হচ্ছে পাহাড়, আর এখান থেকে বিভিন্ন ধরনের পোকার ডাক ভেসে আসছে, তার সাথে পাহাড়ের পুরো এরিয়া নিয়ে এরকম ছোট ছোট আলোর রোশনাই
এটা জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না। ফাইনালি এবার আমরা যাচ্ছি সবাই ডিনার করতে এখানে। যাই হোক, সারাদিন আমাদের বৃষ্টি দেয়নি, এখন একটু হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়ছে। কালকে সকাল পর্যন্ত দেখা যাক কি হয়। হ্যাঁ, এতক্ষণে বৃষ্টি নেমেছে। যাই হোক, সকালবেলা আলটিমেটলি আমাদের আজকের দিনের জন্য শুট কমপ্লিট হয়েছে। এবার আমরা এখন যাচ্ছি ডিনার করতে। এখনো আমি ফ্রেশ হতে পারিনি। হ্যাঁ, এখনো পর্যন্ত ড্রেস চেঞ্জ এই করিনি। এই দুজন খালি এখন আমরা দুজনই ভদ্রলোক, দুজন। সো এখন আমরা চলে এসেছি আমাদের ডিনার টেবিলে। আর আজ রাতে আমাদের ডিনারে ছিল রুটি, মাংস আর আলু ভেন্ডি ভাজা। তো চলো, আজকের জন্য ভিডিওটা এতটাই। আবার দেখা হচ্ছে কাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাবাই, টেক কেয়ার।